মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী গুইমারা উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল শ্রদ্ধেয় রাহবার জনাব ডাক্তার রফিকুল ইসলাম, উপস্থিত অত্র উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি সাজিদুর রহমান ভাই সহ উপজেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, যেই মনিবের অপার করুণায় জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে 2000 ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্ধ লক্ষাধিক ভাইদের আহত হওয়ার মধ্য দিয়ে যে সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, এবং যেই বাংলাদেশে দীর্ঘ 16 বছর পরে মহান বিজয় দিবসের মতো একটি সার্বজনীন অনুষ্ঠান আয়োজন করার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই সাথে ওই সমস্ত মধ্যে মুজাহিদ শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। জুলাই আগস্ট অভ্যুত্থানের শাহাদাত বরণকারী ভাইয়েরা সহ মহান বিজয় দিবসে যারা শাহাদাত বরণ করেছেন এবং ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি, সবাই বলি আমিন। সম্মানিত কর্মী ভাইয়েরা, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করার জন্য তাদের সকল শক্তি, সকল ষড়যন্ত্র, অত্যাচারের স্টিম রোলার চালানোর মধ্য দিয়ে জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা জানি 1947 সালে বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশদের গোলামি থেকে যখন আমরা মুক্ত হই, যখন পাকিস্তান নামক একটা রাষ্ট্রের জন্ম হয়, সেই রাষ্ট্রের জন্ম হওয়ার পরে আইয়ুব খান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আজকে জামাত ইসলামী আছে, কিন্তু আইয়ুব খান নেই। স্বাধীন বাংলাদেশে 1971 পরবর্তী বাংলাদেশে বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলার মাটিতে দিন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী ঠিকই আছে, শেখ মুজিবুর রহমান সাহেব এখন নেই। ঠিক 2024 সালের 1 আগস্টে খুনি ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আছে, কিন্তু খুনি হাসিনা নেই। খুনি হাসিনা তার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়ার ইতিহাস বাংলাদেশ সৃষ্টির পরে শুধু নয়, পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে ব্রিটিশ আমলেও এর আগে লক্ষণ সেন রাজা মুসলমানদের ভয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই লক্ষণ সেনের পরে সেই গৌরব অর্জন করেছেন ফেসিস্ট শেখ হাসিনা, যে 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করার পরে 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা ভেবেছিল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে যদি শেষ করা যায়, জামাত ইসলামীকে যদি নিষিদ্ধ করা যায়, অত্যাচারের স্টিম রোলার যদি আমাদের উপর চালানো যায়, তাহলে আমাদেরকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু তারা বোকার স্বর্গে বাস করেছিল। তাদের এত অত্যাচার, এত নির্যাতন, এত জেল জুলুম, রিমান্ড, এত কিছুর পরেও জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে শেষ করে দেওয়া যায়নি। যার প্রমাণ হচ্ছে আজকের এই পরিস্থিতি। আজকের এই উপস্থিতি প্রমাণ করে বিগত সময়ে জেল জুলুম, নির্যাতন, রিমান্ড চালিয়ে জামাত এবং শিবিরকে শেষ করে দেওয়া যায় না। যারা স্বপ্ন দেখছেন জামাত এবং শিবিরকে শেষ করে দিবেন এবং দেখেছিলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কোন খড়কুটা নয় যে বাতাসের সাথে উড়ে যাবে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কোন কচুরি পানা নয় যে পানিতে ভেসে যাবে। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে যদি কেউ হজম করতে চায়, তার পেট ফেটে যাবে। চিবিয়ে খেতে চায়, দাঁত ভেঙে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে অবশ্যই পরিপূর্ণ করবেন, তার নূরকে পরিপূর্ণ করবেন। বাকশালীরা ফেসিস্টের সহযোগিতা করুক আর না করুক, আমরা জানি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস একটি সার্বজনীন অনুষ্ঠান ছিল। বিজয় কি কারো দলীয় সম্পত্তি? বাংলাদেশের এই যুদ্ধে